নমস্কার সবাইকে, আমি দেবলীনা। আপনারা এখন দেখছেন দ্য টাইমস অফ বেঙ্গল। এখন আমরা চলে এসেছি দ্য ওয়ান অ্যান্ড অনলি তাজ তালকুটি, যেখানে চলছে ইউমোফন দ্য ফেমাস ডক্টরস প্রোগ্রাম। এখন আমাদের সঙ্গে আছে ডক্টর 25 কোটি লোক স্থূলতা নিয়ে বাঁচছেন এবং পেটের মেদ যদি আমরা বিবেচনা করি প্রায় 35 কোটি। সেখানেই এটার প্রাসঙ্গিকতা। আমাদের ছোটবেলা থেকে আমাদের জীবনশৈলীর যে পরিবর্তন হয়েছে, আমাদের খাওয়া দাওয়ার যে পরিবর্তন হয়েছে, এখন কেউ খেলতে যায় না, সারাক্ষণ টিভি বা মোবাইলের পর্দায় তারা এনগেজ থাকছে। তাই থেকে আমাদের স্থূলতাটা বেড়েই চলেছে এবং এই ছোটবেলার স্থূলতাটা বয়স হলে বিভিন্ন ধরনের রোগে পরিণত হচ্ছে। প্রায় 230 রকমের আহ, মানে শারীরিক পরিস্থিতি আমাদের স্থূলতা থেকে উৎপন্ন হতে পারে। তাই জন্য আমাদের উচিত হচ্ছে এই ছোটবেলা থেকে স্কুলের পর্যায়ে থেকেই বাচ্চাদের মধ্যে সেই ধরনের সঠিক জীবনশৈলী এবং খাওয়া দাওয়া। আমরা যেটা দেখছি যে এখন ছেলেমেয়েরা অর্ডার করছে এবং অর্ডার করে হাই ক্যালোরি খাবার আনিয়ে খাচ্ছে, যেটা খুব সহজলভ্য, কিন্তু তারা নিজেদের বাড়িতে যে খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, বাবা মা যেটা তৈরি করছেন সেটাকে উপেক্ষা করছে। এটা কিন্তু খুবই মারাত্মক। আচ্ছা, বাঙালি হিসেবে জেনে নিতে চাইছি যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মাছে ভাতে বাঙালি। কিন্তু ভাতে তো কার্বোহাইড্রেটস রয়েছে, সেক্ষেত্রে এটা রুটিতেও রয়েছে, তাহলে কি খাবো আর কি খাবো না? ভাত এবং রুটি দুটোতেই কার্বোহাইড্রেট রয়েছে। ভাতের মাত্রাটা 50 গ্রাম যাতে অতিক্রম না করে ছোট বাটির 1 বাটি ভাত বা 2টো রুটি সমপরিমাণ। আমাদের মাছ, মাংস, ডিম, ছানা, পনির, ডাল, রাজমা যেগুলো প্রোটিন গোত্রীয় জিনিস, সেটার মাত্রা আমাদেরকে বাড়াতে হবে। ফাইবার গোত্রীয় জিনিসপত্র যেরকম শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফল, যেটা গ্লাইসেমিক ইনডেক্স কম, যেরকম আপেল, পেয়ারা, শসা, পেঁপে, এই ধরনের ফলগুলো কিন্তু আমাদের নিয়মিতভাবে খেতে হবে। শুধুমাত্র কার্বোহাইড্রেট খেলে সেখান থেকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় হঠাৎ করে এবং সেটা হার্টের জন্য খারাপ। তাই জন্য যখনই আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, তার সঙ্গে কিন্তু এই প্রোটিন বা ফাইবার গোত্রীয় জিনিস থাকা দরকার। বিশেষ করে প্রথম যে খাবারটা হচ্ছে ব্রেকফাস্টে, যদি আমরা যথাযথ মাত্রায় প্রোটিন না খাই, সারাদিন ধরে কিন্তু আমাদের খিদেটা থেকে যায় এবং আমরা কনস্ট্যান্টলি ক্যালোরি রিচ খাবার খেতে থাকি, যতক্ষণ না আমাদের প্রোটিনের মাত্রাটা শরীরে যথাযথভাবে যাচ্ছে। তাই জন্য যদি আমাদের ক্যালোরি কমাতে হয়, যদি আমাদের স্থূলতা কমাতে হয়, তাহলে অ্যাটলিস্ট ব্রেকফাস্টে একটা বড় পরিমাণ কিন্তু প্রোটিন এবং ফাইবারের উপস্থিতি প্রয়োজন। মানে ইউমোফনের মূল উদ্দেশ্য কি? শুধু কি ওবেসিটি নাকি অন্য কিছু? তো আমরা যেটা বললাম যে ওবেসিটি ইজ কল্ড দ্য মাদার অফ অল ডিজিজেস। তাই জন্য কোনো একটা বিশেষ স্পেশালিটি ওবেসিটি নিয়ে ডিল করে না। এটার ব্যাপ্তি এতটাই যে যে কোনো স্পেশালিটি আপনি ধরুন, সেখানে বাচ্চাদের ডাক্তারবাবু, পিডিয়াট্রিশিয়ানদের থেকে শুরু করে একদম যারা বয়স্কদের ডাক্তারবাবু, এল্ডারলি কেয়ার মেডিসিন ফিজিশিয়ানস এবং এনিথিং ইন বিটুইন, তাদের কিন্তু সকলকেই স্থূলতা নিয়ে তাদেরকে ডিল করতে হয়। তাই জন্য আমাদের এই প্রত্যেকটি স্পেশালিটির জন্যই সেটা প্রাসঙ্গিক। তো আমরা শুধু স্থূলতা যখন বলছি, স্থূলতা থেকে যে ধরুন এই যে ডিজিজ কন্ডিশন গুলো ডেভেলপ করছে বা তার থেকে যে কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করছে, সেগুলোকে যদি প্রাথমিকভাবে এড়াতে হয়, তাহলে কিন্তু স্থূলতা নিয়ন্ত্রণ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। থ্যাংক ইউ। Supati for having me here and for the honor that I have been conferred here. I think this is a great initiative that he started 3 years back, and I was truly impressed. Professor C.K. Jana, sir. ঠিক আছে, আর আমি গান গাইলাম।